হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে printf এবং scanf ফাংশন। সি প্রোগ্রামিং এ printf এবং scanf ফাংশনের অনেক হিউজ ব্যবহার রয়েছে, তো অবশ্যই এই টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। প্রথমত আমি scanf ফাংশন নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো scanf ফাংশনটাকে ডাইনামিক্যালি বোঝার জন্য আমরা দুইটা ভেরিয়েবল নিব। এই ভেরিয়েবলগুলোকে আমি অ্যাকচুয়ালি পাত্র হিসেবে কল্পনা করতেছি। প্রথমটার নাম দিচ্ছি a এবং দ্বিতীয় যে পাত্রটা সেটার নাম দিচ্ছি b। সাপোজ আমাদের কাছে দুটো ভ্যালু রয়েছে, তো আমি এই ভ্যালুগুলোকে ডাইনামিক্যালি বোঝার জন্য একটা আম এবং একটা স্ট্রবেরি হিসেবে ধরে নিলাম। তো তোমরা এখানে scanf ফাংশনের একটা বেসিক স্ট্রাকচার দেখতে পাচ্ছ। scanf ফাংশন মূলত ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়, এবং scanf ফাংশনের বেসিক স্ট্রাকচারটা হলো যে ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার থাকবে এবং ডাবল কোটেশনের বাইরে যে ভেরিয়েবলে আমরা মানটা অ্যাসাইন করব সেই ভেরিয়েবলটাকে অ্যাড্রেস করে দিতে হবে। লাইক এম্পারসেন্টটা মূলত অ্যাড্রেস করার অর্থে ব্যবহৃত হয়, এবং এ হলো যে একটা ভেরিয়েবল, মানে যে ভেরিয়েবলের মানটা আমরা অ্যাসাইন করতে যাবো সেই ভেরিয়েবলটা আমাদের এখানে এম্পারসেন্ট দিয়ে অ্যাড্রেস করে দেওয়া লাগবে। সাপোজ আমরা এই আমটাকে এ নামক ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করতে যাচ্ছি। আর এই বেসিক স্ট্রাকচারটা থেকে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি এর অর্থ হলো যে ডেসিমেল টাইপের একটা ডাটা প্রোগ্রাম ইউজারের কাছ থেকে গ্রহণ করবে, এবং ইউজার যে ডেসিমেল টাইপের ডাটাটা দিবে সেটা এ নামক ভেরিয়েবলে প্রোগ্রাম অ্যাসাইন করে রাখবে। আমি বিষয়টাকে ডাইনামিক্যালি বোঝার জন্য এই যে আমটা সেটা একটা ডেসিমেল সংখ্যা ধরে নিচ্ছি। যখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব তখন ইউজারের দেওয়া মানটা এ নামক ভেরিয়েবলে সঞ্চিত হয়ে থাকবে, লাইক তোমরা এখানে ডাইনামিক্যালি দেখতে পাচ্ছ। একইভাবে বি নামক অ্যাড্রেসে যদি আমরা কোনো ভ্যালু রাখতে চাই তাহলে জাস্ট আমাদের সিম্পলি বি ভেরিয়েবলটা অ্যাড্রেস করে দিতে হবে। ইউজারের দেওয়া ইনপুটটা অবশ্যই বি নামক ভেরিয়েবলে সঞ্চিত হয়ে থাকবে। তো এটি মূলত হলো যে scanf ফাংশনের আলোচনার বিষয়বস্তু। এখন চলো printf ফাংশনটা একটু ডাইনামিকভাবে বোঝার চেষ্টা করি। printf এবং scanf অনেক জায়গায় কোয়াইট সিমিলার, বাট কিছু কিছু জায়গায় একটু অমিল রয়েছে। আশা করছি ফুল ভিডিওটা দেখার পর সেই কনসেপ্টগুলো তোমরা ফুললি ক্লিয়ার হবা। ফরম্যাট স্পেসিফায়ার printf কিংবা scanf দুই জায়গাতেই কখনোই ডাবল কোটেশনের বাইরে ব্যবহার করা যাবে না। আর আমরা চাইলে printf ফাংশনের ক্ষেত্রে এক্সট্রা এখানে ডাবল কোটেশনের ভিতরে লাইন ইউজ করতে পারি, বাট scanf এর ক্ষেত্রে সেটা যায় না। তো সেই বিষয়গুলো আমরা আরেকটু পরে আসবো। তো আমি জাস্ট printf ফাংশনের বেসিক জিনিসটা ডাইনামিকভাবে বোঝানোর চেষ্টা করবো এখন। তোমরা printf ফাংশনের প্রথম বেসিক স্ট্রাকচারটা দেখতে পারছো। ডাবল কোটেশনের ভিতরে আমি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করছি %d, এবং ডাবল কোটেশনের বাইরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। scanf ফাংশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাইছিলে যে সেখানে একটা আমি এম্পারসেন্ট দিছিলাম, বাট এখানে আমি এম্পারসেন্ট দেই নাই। এখানে এম্পারসেন্ট না দেওয়ার অর্থ হলো যে এখানে আমরা কোনো ভ্যালু কোনো ভেরিয়েবলের ভিতরে অ্যাড্রেস করতেছি না। আমরা জানি যে printf ফাংশনের কাজ আউটপুট প্রদর্শন করানো। তো বিষয়টা এমন যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালু আছে, বাট আমরা জানি না সেই ভেরিয়েবলের ভিতরে কত ভ্যালু আছে। তো যখন আমরা সেই ভ্যালুটা আউটপুট হিসেবে দেখতে যাবো আমাদের প্রোগ্রামে, তখন অ্যাকচুয়ালি printf ফাংশন ব্যবহার করা হয়। সেজন্য অ্যাকচুয়ালি এম্পারসেন্টটা ব্যবহার করা হয় না। তো যখন আমরা এই printf ফাংশনে এই বেসিক স্ট্রাকচারটা লিখবো তখন এ নামক ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা ধারণ করতেছে সেই ভ্যালুটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো, এবং সেই আউটপুটটা অবশ্যই কি হবে, ডেসিমেল সংখ্যা আকারে হবে। আর আমি প্রথমে বললাম যে এই বিষয়টাকে ডাইনামিকভাবে বোঝার জন্য আমি আমটাকে একটা ডেসিমেল সংখ্যা ধরে নিচ্ছি। তো এই ফাংশনটা ব্যবহার করার কারণে এ ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো। ঠিক একইভাবে ডাবল কোটেশনের বাইরে আমরা যখন ভেরিয়েবল বি ডিক্লেয়ার করবো তখন বি ভেরিয়েবলের ভিতরে যেটা ভ্যালুটা আছে সেটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো। তো আমি আশা করছি printf এবং scanf ফাংশনের বিষয়গুলো তোমরা ডাইনামিক্যালি বুঝতে পারছো। আমরা আমাদের ডাইনামিক কনসেপ্টটাতে দেখলাম যখন কোনো ভ্যালু কোনো ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে হয় তখন আমাদের scanf ফাংশন ব্যবহার করতে হয়, এবং যখন কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু আছে সেটা আমরা যখন আউটপুট হিসেবে দেখতে যাবো তখন আমাদের printf ফাংশনটা ব্যবহার করা হয়। তো আমরা এখন একটু printf ফাংশনের ডিটেইলসে যাব। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে printf ফাংশন একটা সিম্পল ফর্ম। আমি printf এর ডাবল কোটেশনের ভিতরে কি লিখছি, হ্যালো ওয়ার্ল্ড। এর মানে এই যে আমি জাস্ট সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাতে যাচ্ছি ইউজারের সামনে। তখন আমাদের কোনো রকম ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার কিংবা ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন পড়বে না। যেহেতু আমি সিম্পলি জাস্ট একটা লাইন কিংবা কিছু ক্যারেক্টারের সিকোয়েন্স আমি আউটপুট হিসেবে প্রিন্ট করাতে যাচ্ছি, তখন আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কিংবা ভেরিয়েবলের কোনো প্রসঙ্গ এখানে আসবে না। তো আমি কিন্তু প্রথমে বলেছিলাম printf ফাংশনের ডাবল কোটেশনের ভিতরে আমরা চাইলে ফরম্যাট স্পেসিফায়ার এবং ফরম্যাট স্পেসিফায়ারের পাশাপাশি আমরা দুই একটা ক্যারেক্টারের সিকোয়েন্স কিংবা ওয়ার্ড লিখতে পারি। তো এই উদাহরণটা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি লিখছি হিজ রোল নাম্বার ইজ, তারপর লিখছি কি আমি %d। %d এর অর্থ এই যে রোল নাম্বারের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা ডেসিমেল সংখ্যা আকারে এখানে আউটপুট হিসেবে প্রদর্শিত হবে, এবং পুরো আউটপুটটা নতুন একটা লাইনে, যেহেতু আমি \n দিছি, নতুন একটা লাইনে প্রকাশিত হবে। ঠিক একইভাবে এই ফরম্যাট স্পেসিফায়ারটাকে আমাদের যদি লাইনে সবার সামনে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটাও করতে পারি। এটা ডাজন্ট ম্যাটার, জাস্ট আমাদের শেষে অবশ্যই ডাবল কোটেশনের পর কমাটা ক্লোজ করে দিব। অবশ্যই আমাদের সেই ভেরিয়েবলটা লিখতে হবে, কারণ এই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটাই কিন্তু এখানে ডেসিমেল সংখ্যা আকারে আউটপুট প্রদর্শিত হবে। যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার না করি তাহলে প্রোগ্রাম এরর দেখাবে। যদি আমাদের ফ্লোট টাইপের কোনো ডাটা আউটপুট হিসেবে প্রদর্শন করার প্রয়োজন পড়ে তাহলে আমরা %f ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সাম ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা ফ্লোট ডাটা টাইপ, মানে হচ্ছে পয়েন্ট জাতীয় যে সংখ্যা লাইক 2.4, 4.5 এই জাতীয় সংখ্যা আকারে আউটপুটটা প্রদর্শিত হবে, এবং পুরো এই লাইনটা সহ আউটপুটটা নতুন একটা লাইনে প্রদর্শিত হবে \n দেওয়ার কারণে। তখন আমরা একটু এটা ডিটেইলসে আসি কিভাবে মাল্টিপল ফরম্যাট স্পেসিফায়ার আমরা আমাদের printf ফাংশনে ব্যবহার করতে পারি। লাইক %d ইজ এ প্লেস হোল্ডার অফ ফার্স্ট ভেরিয়েবল, মানে ফার্স্ট ভেরিয়েবলের প্লেস হোল্ডার হলো যে এই প্রথম %dটা। NUM নাম ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা ডেসিমেল সংখ্যা আকারে প্রথমে আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। ঠিক একইভাবে
সেকেন্ড পার্সেন্টেজ যে প্লেস হোল্ডার অফ সেকেন্ড ভেরিয়েবল, মানে দ্বিতীয় যে পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি num2 ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা ডেসিমেল সংখ্যা আকারে আমরা প্রোগ্রামে আউটপুট হিসেবে দেখতে পাবো। একইভাবে তৃতীয় যেটা দেখতে পাচ্ছ ফরম্যাট স্পেসিফায়ার %f, এই %f ইজ এ প্লেস হোল্ডার ফর সাম ভেরিয়েবল, মানে সাম ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা এখানে আমরা ফ্লোট ডাটা টাইপ আকারে আউটপুট দেখতে পাবো। আমি আশা করছি এই ফুল কনসেপ্টটা থেকে তোমরা একটা বিষয় ক্লিয়ার হইছো, সেটা হলো যে প্রথম যে ফরম্যাট স্পেসিফায়ার %d সেটা num1 ভেরিয়েবলকে ইন্ডিকেট করে, একইভাবে দ্বিতীয় যে %d num2 যে ভেরিয়েবল আছে সেটাকে ইন্ডিকেট করে, একইভাবে তৃতীয় ফরম্যাট স্পেসিফায়ারটা 3 নাম্বার যে ভেরিয়েবল আছে সেটাকে ইন্ডিকেট করে। তো আমরা বলতে পারি এটা একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সে ফরম্যাট স্পেসিফায়ার গুলো থাকবে সেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হবে। লাইক আমি যদি এখানে সামটা যদি প্রথমে ডিক্লেয়ার করি তাইলে সামের যে রেজাল্টটা সেটা ডেসিমেল সংখ্যা আকারে প্রথমে আমাদের আউটপুট হিসেবে দেখতে পাবো। তো এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি ভাবে আর একটু পরে দেখবো। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে সামটাকে আমরা num1 প্লাস num2 এভাবে দিয়েও কিন্তু রিপ্লেস করতে পারি। কখন আমরা num1 এবং num2 দিয়ে রিপ্লেস করতে পারি? যখন আমরা সাম ইজ ইকুয়ালস টু কি num1 প্লাস num2, এটা আমরা মেইন ফাংশনের পর এখন ডিক্লেয়ার করবো না, তখন অবশ্যই আমাদের num1 প্লাস num2 এটা এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করতে হবে। এর ফলে কি হবে, num1 এবং num2 এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো ধারণ করবে সেই ভেরিয়েবলগুলো যোগ করে সেই যোগফলটা %f মানে ফ্লোট ডাটা টাইপ আকারে আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। তো এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালি কোড এডিটরে দেখে আসি। তো আমি প্রোগ্রাম বেসিক ফর্মটা এখানে লিখলাম। এখন কাজ হলো যে ডাটা টাইপ ডিক্লেয়ার করা। যেহেতু আমি ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করতে যাচ্ছি সেহেতু আমি এখানে ইন্টিজার একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম। তো তোমরা এই স্ট্রাকচারে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 3টা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হচ্ছে। তো আমি লিখলাম ইন্ট num1 এবং num1 এর ভিতরে আমি 10 ভ্যালু অ্যাসাইন করে দিতেছি। একইভাবে num2টা আমরা ডিক্লেয়ার করব, এর ভিতরে 20 অ্যাসাইন করে দিতেছি এবং যোগফল রাখার জন্য আমরা সাম নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। আর এখানে একটা বিষয়, যখন তোমরা ভেরিয়েবলগুলো এইভাবে লিখবা, 3টা ভেরিয়েবল যখন একসাথে লিখবা তখন অবশ্যই 2টা ভেরিয়েবলের মাঝখানে থাকবে কমা, এবং যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ হবে অবশ্যই শেষে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আমি বলেছিলাম যখন আমরা সিম্পলি এখানে সাম লিখবো তো প্রোগ্রামে আমাদের অবশ্যই সাম ইজ ইকুয়ালস টু num1 প্লাস num2, এটা এই স্টেটমেন্টটা আমাদের প্রোগ্রামে লিখতে হবে। তো হুবহু এই প্রিন্টে ফাংশন এই স্ট্রাকচারের মতো করে আমি প্রিন্টে ফাংশনটা আমার প্রোগ্রামে লিখলাম। এখন আমাদের কাজ হলো যে এটা রান করা এবং এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা এখন দেখব। প্রথম যে ফরম্যাট স্পেসিফায়ারটা সেটা নাম্বার 1 ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা আউটপুট হিসেবে প্রকাশিত করবে। লাইক তোমরা দেখতে পাচ্ছ আমরা নাম্বার 1 ভেরিয়েবলের ভিতরে 10 অ্যাসাইন করে দিয়েছিলাম, তো 10 রেজাল্টটা প্রথমে আমরা আউটপুট হিসেবে দেখতে পাই। একইভাবে num2 ভেরিয়েবলের ভিতরে আমরা যত ভ্যালু অ্যাসাইন করে দেবো সেটা 2 নাম্বার ভেরিয়েবলে আমরা ডেসিমেল সংখ্যা আকারে দেখতে পাবো। এবং সাম ভেরিয়েবলটা যেহেতু আমরা একবার শেষে দিছি সেহেতু আমাদের সামের যে রেজাল্টটা সমান সমানের পর দশমিক সংখ্যা আকারে প্রকাশিত হবে, সেটা তোমরা এখানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ। এখন আমি যে বিষয়টা বলতেছিলাম, আমরা যদি এখন এটা একটু উল্টাপাল্টা করি, লাইক num2 এর জায়গায় num1 এবং num1 এর জায়গায় num2 যদি রিপ্লেস করে দিই তাহলে বিষয়টা দেখি কেমন হয়। এখন যদি প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছ num2 ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে 20 সেটা প্রথমে চলে আসতেছে, তারপর যে num1 এর ভিতরে যে ভ্যালুটা সেটা তারপর আসতেছে। তো আশা করছি এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে। তো আমরা printf ফাংশনে একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করি, এটা হলো যে ফর ইচ % ইউ মাস্ট হ্যাভ টু ডিক্লেয়ার ওয়ান ভেরিয়েবল ইদার ইট মে সিমিলার অর ডিফারেন্ট। এর মানে এটা যে যতগুলো আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব ঠিক ততগুলোই আমাদের ভেরিয়েবল শেষে ডিক্লেয়ার করতে হবে। যদি একটা ভেরিয়েবল আমরা মিস দিয়ে দিই তাহলে প্রোগ্রাম এরর দেখাবে। ফর এক্সাম্পল তোমরা জানো যে প্রথম যে ফরম্যাট স্পেসিফায়ারটা সেটা প্রথম ভেরিয়েবলকে ইন্ডিকেট করে, ঠিক একইভাবে দ্বিতীয় যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা 2 নাম্বার যে ভেরিয়েবল আছে সেটাকে ইন্ডিকেট করে। একইভাবে 3 নাম্বারটার ক্ষেত্রেও সিমিলার, 3 নাম্বার যে ফরম্যাট স্পেসিফায়ারটা সেটা 3 নাম্বার ভেরিয়েবলকেই ইন্ডিকেট করবে, রাইট? বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় কোনো ভেরিয়েবল নাই। যদি এরকম হয় যে আমরা 3টা ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করছি বাট 3টা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করিনি, তাহলে প্রোগ্রামটা এরর আসবেই। তো এই বিষয়টা আমরা এখন একটু প্র্যাকটিক্যালি কোড এডিটরে দেখার চেষ্টা করব। আমি যদি এটার উদাহরণে দেই, num1 এবং num2 এই দুটো ভেরিয়েবলের ভিতরে আমরা কিন্তু অলরেডি দুটো মান অ্যাসাইন করে রাখছি এবং এই দুটো ভেরিয়েবলের ভ্যালুগুলো সাম নামক ভেরিয়েবলে কিন্তু অ্যাসাইন করা আছে। আমি জাস্ট যদি সিম্পলি সামটা যদি কাটে দেই, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছ যে এরর। তো আই গেস এই বিষয়টা তোমরা ফুললি ক্লিয়ার হইছো যে প্রিন্টফ ফাংশন ডাবল কোটেশনের ভিতর যতগুলো আমরা ফরম্যাট স্পেসিফাই দিব ঠিক তত সংখ্যক আমাদের ভেরিয়েবলগুলো শেষে ডিক্লেয়ার করে দিতে হবে এবং প্রতিটা ভেরিয়েবল অবশ্যই মনে রাখবা যে কমা দ্বারা কিন্তু সেপারেট থাকতে হবে। ফরম্যাট স্পেসিফায়ারগুলো কি? লাইক ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয় %d, তো এটাকে ডেসিমেলও বলা যায়। একইভাবে ক্যারেক্টার টাইপের কোনো যদি ডাটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই কিংবা আউটপুট আমরা প্রদর্শন করাতে চাই তাহলে %c ব্যবহার করতে হয়। একইভাবে ফ্লোটের ক্ষেত্রে %f, ডাবলের ক্ষেত্রে lf, স্ট্রিং জাতীয় কোনো সংখ্যার ক্ষেত্রে %s এবং আনসাইন জাতীয় কোনো সংখ্যার ক্ষেত্রে %u ব্যবহার করা হয়। তো এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার। তো মূলত এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো তোমরা প্রোগ্রাম করতে করতে অটোমেটিক্যালি জেনে যাবা। চলো এখন নেক্সট পার্টে যাই। এখন আমরা একটু স্ক্যানএফ ফাংশন নিয়ে আলোচনা করব। আমি কিন্তু প্রথমে স্ক্যানএফ ফাংশন একটু ডাইনামিক্যালি বোঝার চেষ্টা করেছিলাম, তো আমি এখন একটু প্র্যাকটিক্যালি স্ক্যানএফ ফাংশনটা কীভাবে কাজ করে প্রোগ্রামে সেটা একটু বোঝাবো।
লাইক তোমরা দেখতে পাচ্ছ স্ক্যানএফ ফাংশনের প্রথম স্ট্রাকচারটায় যে দুইটা ফরম্যাট স্পেসিফায়ার, এবং এই প্রথম ফরম্যাট স্পেসিফায়ারটা প্রথম যে ভেরিয়েবলটা আছে সেটাই ভ্যালুটা অ্যাসাইন করবে, এবং দ্বিতীয় ফরম্যাট স্পেসিফায়ারের যে ভ্যালুটা সেটা 2 নাম্বার যে ভেরিয়েবল আছে সেটাই তার মানটা অ্যাসাইন করবে। এবং আমরা একটা বিষয় জানি যে স্ক্যানএফ ফাংশনের মান অ্যাসাইন করার জন্য অবশ্যই ভেরিয়েবলের সামনে এম্পারসেন্ট দিতে হয়। ঠিক একইভাবে ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাইলে %c দিতে হবে, ফ্লোট নিয়ে কাজ করতে চাইলে %f, এবং তোমরা শেষে স্ক্যানএফ ফাংশনের স্ট্রাকচারটাই দেখতে পাচ্ছ আমি দুটো ফরম্যাট স্পেসিফায়ার এখানে ডিক্লেয়ার করেছি, বাট দুটো ভেরিয়েবল আমি এখানে অ্যাড্রেস করে দেইনি। লাইক প্রথম যে ভ্যালুটা সেটা a নামক ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে, বা দ্বিতীয় ডাবল টাইপের যে ডেটাটা ইউজার দিবে সেটা সংরক্ষণ হওয়ার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি। আর আমরা জানি যে একটা ভেরিয়েবল একের অধিক মান কখনোই ধারণ করতে পারে না, একটা ভেরিয়েবল জাস্ট একটা ভ্যালু ধারণ করে। তো এরকম যদি আমরা ব্যবহার করি তাহলে প্রোগ্রাম এরর আসবে। তো এই বিষয়টা আমরা ফুললি ক্লিয়ার হওয়ার জন্য একটু কোড এডিটরে যাব। তো প্রথমে আমি ডাটা টাইপটা ডিক্লেয়ার করলাম এবং একটা ভেরিয়েবল লিখলাম, এরপর স্ক্যানএফ ফাংশনের স্ট্রাকচারটা লিখবো। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছ এরর আসতেছে। তো আশা করছি এই কনসেপ্টটা থেকে তোমরা একটা বিষয় ক্লিয়ার হইছো, যতগুলো ফরম্যাট স্পেসিফায়ার আমরা ডাবল কোটেশনের ভিতরে ডিক্লেয়ার করব ঠিক ততগুলো ভেরিয়েবল আমাদের ডাবল কোটেশনের বাইরে অ্যাড্রেস করে দিতে হবে। এখন যদি আমি আরেকটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করি এবং আরেকটা ভেরিয়েবল এখানে যদি আমি অ্যাড্রেস করে দেই, এখন যদি প্রোগ্রামটা রান করি তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ ইনপুট নেওয়ার জন্য কিন্তু প্রোগ্রাম প্রস্তুত। তো এগুলো সবগুলো মূলত পাথ ডিরেক্টরি, তো এগুলো বোঝার কোনো দরকার নেই। যেহেতু আমি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করিনি তাই কোনো ধরনের এখানে আউটপুট প্রদর্শিত হয়নি। এখানে জাস্ট সিম্পলি আমরা এখন মান ইনপুট করতে পারবো। লাইক আমি ইনপুট করতে যাচ্ছি 7, তোমরা দেখতে পাচ্ছ সিম্পলি কিন্তু আমাদের এই মানগুলো ইনপুট করা হয়ে গেল। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবা, দুইটা ফরম্যাট স্পেসিফায়ারের জন্য অবশ্যই দুইটা ভেরিয়েবল আমাদের এখানে অ্যাড্রেস করে দিতে হবে। একইভাবে স্ক্যানএফ ফাংশনের একটা বড় স্ট্রাকচার আমি এখানে দেখানোর চেষ্টা করছি। লাইক এখানে প্রতিটা ফরম্যাট স্পেসিফায়ার একটা আরেকটা থেকে আলাদা। এটার ক্যারেক্টার টাইপের কোনো ডাটা নেওয়ার জন্য, এটা ইন্টিজার টাইপের কোনো ডাটা নেওয়ার জন্য, এটা ফ্লোট টাইপের কোনো ডাটা নেওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথম %c, এটা প্রথম যে ভেরিয়েবল আছে এর ভ্যালুটা আমরা কোথায় অ্যাড্রেস করে দিচ্ছি, নাম নামক ভেরিয়েবলে অ্যাড্রেস করে দিচ্ছি। ক্যারেক্টার টাইপের ডাটা প্রথমে ইনপুট করবে সেটা নাম নামক ভেরিয়েবলে যায় সংরক্ষণ হয়ে থাকবে। ঠিক একইভাবে দ্বিতীয় যে ফরম্যাট স্পেসিফায়ারটা দেখতে পাচ্ছ %d, সেটা 2 নাম্বার যে ভেরিয়েবল আছে সেখানে তার মানটা অ্যাসাইন হয়ে থাকবে। একইভাবে 3 নাম্বার যে ফরম্যাট স্পেসিফায়ারটা দেখতে পাচ্ছ সেটা হলো যে 3 নাম্বার যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা কোন টাইপের ডাটা ইউজারের কাছ থেকে গ্রহণ করবে সেটা ইন্ডিকেট করতেছে, এবং সেই ইনপুটটা রেজাল্ট নামক ভেরিয়েবলে সংরক্ষণ করে রাখবে। তো আজকে টিউটোরিয়ালের যে মেইন পার্টটা সেটা আমরা এখন চলে এসেছি, এবং এই পার্টটায় আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ইন হুইচ পার্ট স্ক্যানএফ ফাংশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্রিন্টএফ ফাংশন। কোন জায়গাটা স্ক্যানএফ ফাংশন প্রিন্টএফ ফাংশন থেকে ডিফারেন্ট সেটা আমরা প্রথমে একটু দেখে আসি। যেমন স্ক্যানএফ ফাংশনের প্রথম বেসিক স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছ, একইভাবে প্রিন্টএফ ফাংশনের একটা বেসিক স্ট্রাকচার আমি এখানে দিলাম। তো প্রথম প্রিন্টএফ ফাংশনের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ সিকোয়েন্স অফ ক্যারেক্টার অর এ স্ট্রিং। এটা জাস্ট একটা ক্যারেক্টার সিকোয়েন্স আর কোনো কিছুই না। তো এখানে প্রিন্টএফ ফাংশনে কোনো ধরনের ফরম্যাট স্পেসিফায়ার কিংবা কোনো ধরনের ভেরিয়েবলে কিন্তু কাজ নাই, যেটা আমরা স্ক্যানএফ ফাংশনে দেখতে পাচ্ছি। তারপর যে বিষয়টা, ইউজিং ফরম্যাট স্পেসিফায়ার ইজ ম্যান্ডেটরি ফর স্ক্যানএফ ফাংশন, বাট ইন প্রিন্টএফ উইদাউট ফরম্যাট স্পেসিফায়ার কোড উইল বি এক্সিকিউট পারফেক্টলি। তো এর মানে এটা যে স্ক্যানএফ ফাংশনে কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করা ম্যান্ডেটরি, কিন্তু প্রিন্টএফ ফাংশনে সেটা ম্যান্ডেটরি না। প্রিন্টএফ ফাংশনে আমরা কোনো ভেরিয়েবল কিংবা ফরম্যাট স্পেসিফায়ার না নেই আউটপুট প্রদর্শন করতে পারি। লাইক তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যালো ওয়ার্ল্ড যখন আমরা প্রিন্ট করতে যাবো, সিম্পলি আমাদের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, কোনো ডাটা টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, জাস্ট সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড লিখলেই সেটা রেজাল্টটা প্রিন্ট হবে। তো এই বিষয়টাকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তোমরা আউটপুট দেখতে পাচ্ছ হ্যালো ওয়ার্ল্ড। সো আই গেস তোমরা বুঝতে পারছো যে আমরা প্রিন্টএফ ফাংশনে কোনো ভেরিয়েবল কিংবা ডাটা টাইপের প্রসঙ্গ ছাড়াই যদি আমরা এমনি সিম্পলি একটা ওয়ার্ড প্রিন্ট করাতে চাই তাইলে কিন্তু পারবো। যে আমরা জানি স্ক্যানএফ ফাংশনের কাজ হলো যে ইউজারের কাছ থেকে মান গ্রহণ করা। তো ইউজারের কাছ থেকে যখন আমরা কোনো মান দিতে যাবো তখন অবশ্যই আমাদের ফরম্যাট স্পেসিফায়ার এবং ভেরিয়েবলের কনসেপ্টটা কিন্তু আসবেই। বাট প্রিন্টএফ ফাংশনে উইদাউট ভেরিয়েবল এবং ফরম্যাট স্পেসিফায়ার কোড উইল এক্সিকিউট পারফেক্টলি। তোমরা প্রিন্টএফ ফাংশনে আরেকটা স্ট্রাকচার দেখে আসি। তো এই স্ট্রাকচারটার সাথে এই স্ট্রাকচারটা আমরা এখন পার্থক্য করবো। ইন scanf ampersand is present but printf doesn't have the ampersand sign। তো যে বিষয়টা আমি প্রথমে বলেছিলাম যে ampersandটা মূলত ব্যবহার করা হয় কোনো ডাটা কোনো ভেরিয়েবলের ভিতরে অ্যাড্রেস করে দেওয়ার জন্য। আমরা জানি যে printf ফাংশনের কাজ আউটপুট প্রদর্শন করা, এখানে ডাটা অ্যাড্রেস করার কোনো কনসেপ্ট কিন্তু printf ফাংশনে আসে না। printf ফাংশন কাজ কি করে, কোনো ভেরিয়েবলের ভিতরে কোনো ভ্যালু আছে সেটা আমরা যখন দেখতে যাবো তখন আমাদের printf ফাংশন ব্যবহার করতে হয় সেই আউটপুটটা দেখার জন্য। তো সেই জন্য সিম্পলি জাস্ট সেই ভেরিয়েবলটা আমাদের দিতে হয় এবং সেই ভেরিয়েবলের ভিতরে যত ভ্যালু সেই ভেরিয়েবলটা ধারণ করবে সেই ভ্যালুটা আউটপুট আকারে আমরা দেখতে পাবো। তো এই বিষয়টা আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। প্রথমে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম এবং দুটো ভেরিয়েবল লিখে তার ভিতরে মান অ্যাসাইন করব। এখন printf ফাংশনটা লিখি। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে তোমরা আউটপুট হিসেবে দেখতে পাবা 10 এবং 20। এখন আমি যদি প্রথম ভেরিয়েবলের সামনে যদি ampersand দিয়ে দেই এবং প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্নিং চলে আসতেছে। তো printf ফাংশনে কখনোই ampersand ব্যবহার করা যাবে না। আমরা এখন scanf ফাংশন ব্যবহার করে এই প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করব।
তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো রকম এরর আসতেছে না এবং আমার প্রোগ্রামটা ইনপুট নেওয়ার জন্য প্রস্তুত। আমি সিম্পলি ইনপুট করতে পারতেছি। এখন যদি ভেরিয়েবলের সামনে থেকে আমরা যদি এম্পারসেন্টটা কাটে দিই এবং যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছ যে ওয়ার্নিং চলে আসতেছে। তাহলে আমরা বলতে পারি স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশনের ক্ষেত্রে এখানে ডিফারেন্সটা হলো যে ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে স্ক্যানএফ ফাংশন প্রিন্টএফ ফাংশনের বিপরীত। সো লেটস মুভ অন অ্যানাদার পার্ট। ইফ উই গিভ অ্যান ব্ল্যাঙ্ক স্পেস বিটুইন টু অপারেটরস দেন দ্য আউটপুট উইল অলসো প্রিন্ট ব্ল্যাঙ্ক, বাট ইন স্ক্যানএফ ফাংশন ব্ল্যাঙ্ক স্পেস ডাজন্ট এফেক্ট এনিথিং অন দ্য প্রোগ্রাম। এর মানে হলো যে আমরা স্ক্যানএফ ফাংশনে যতগুলো ব্ল্যাঙ্ক দেই না এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো মাঝে, সেটা ডাজন্ট ম্যাটার। বাট আমরা যদি প্রিন্টএফ ফাংশনে একটা ফরম্যাট স্পেসিফায়ারের মাঝখানে যদি একটা ব্ল্যাঙ্ক দিই তাহলে সেই ব্ল্যাঙ্কটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো। তো চলো এই বিষয়টা একটু প্র্যাকটিক্যালি করিডোরে দেখে আসি। তো আমি আগের মতোই ভ্যালুগুলো অ্যাসাইন করতেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটা ফরম্যাট স্পেসিফায়ারের পর কিন্তু আমি একটা করে ব্ল্যাঙ্ক দিছি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি 10 এর পর একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ, তারপর প্লাসের পর একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ, যেটা আমরা প্লাসের পর এখানে ব্ল্যাঙ্ক দিছিলাম, তারপর 20 পর একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ, তারপর সমান সমানের পর একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ। আশা করছি এই বিষয়টা থেকে তোমরা ফুললি ক্লিয়ার হইছো। প্রিন্টএফ ফাংশনে আমরা যদি ব্ল্যাঙ্ক দিই তাহলে ব্ল্যাঙ্কগুলো আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো। এখন যদি আমি এই ব্ল্যাঙ্কগুলো আউট করে দিই এবং প্রোগ্রামটা রান করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে 10 + 20 এখানে কোনো রকম কিন্তু ব্ল্যাঙ্ক নাই, ডিরেক্টলি একসাথে কিন্তু এখানে প্রিন্ট হয়েছে। এখন আমরা একটু স্ক্যানএফ ফাংশনের বিষয়টা দেখে আসবো। তার জন্য আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং একটা স্ক্যানএফ ফাংশন আমি এখানে লিখবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সিম্পলি একটা ব্ল্যাঙ্ক স্পেস দিছি এবং আমি প্রোগ্রামটা যদি রান করি তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রাম ইনপুট নেওয়ার জন্য প্রস্তুত। তো আমি প্রথমে একটা ইনপুট দিলাম 2, তারপর দিলাম 3। তো দুইটা ইনপুট সাকসেসফুলি কিন্তু প্রোগ্রাম নিয়ে নিল। একইভাবে আমি যদি এখানে 4টাও যদি ব্ল্যাঙ্ক দিই তারপর যদি প্রোগ্রামটা রান করি, তো এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কের উপর কোনো রকম প্রভাব পড়তেছে না। তো তোমরা কোডিটিউটোরিয়ালে দেখতে পাইলা আমরা যদি স্ক্যানএফ ফাংশনে একটা ব্ল্যাঙ্ক দেই কিংবা 3-4টাও ব্ল্যাঙ্ক দেই তাতে প্রোগ্রামের উপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু আমরা প্রিন্টএফ ফাংশনে যতগুলো ব্ল্যাঙ্ক দিব ততগুলো ব্ল্যাঙ্ক আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই এবং এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।